শুধুমাত্র আলু আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন আজকের এই ক্রিস্পি স্ন্যাক্স রেসিপি। বাড়িতে বন্ধু বান্ধব কিংবা কোনো অতিথি এলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে খাওয়াতেই পারেন। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। আর একটু সুন্দরভাবে পরিবেশন করতে পারলে কিন্তু যে কোনো সাধারণ জিনিসও অসাধারণ লাগে, তাই না বলুন? তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে কিন্তু জ্বালানি ও সময় এই দুটোই বাঁচানোর জন্য প্রেসার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। এরপরে দিয়ে দেবেন হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ যতটা দরকার হয় আর কি, আর 1 চামচ মতন টমেটো সস, আর তার সঙ্গে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, আর কিছুই লাগবে না। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিন। আরেকটা জিনিস খেয়াল করেছেন, এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, তার মানে আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনেও খেতে পারেন। দেখুন, মিশ্রণটাকে মেখে নিয়ে রুটি বেলার মতন করে এইভাবে বেলে নিতে হবে। আমি কিন্তু সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের সাহায্যেই কিন্তু এটাকে বেলছি। বেশি পাতলা করতে যাবেন না, একটু মোটা মোটাই রাখবেন, তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে। এই দেখুন, তারপরে আমি একটা কাপের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। শেপটা কিন্তু অনেক সুন্দর এসেছিল, একদম চাঁদের মতন। আপনারা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু কাটারগুলো ছিল না, সেই জন্য আমি কাপের সাহায্যে এই শেপেই কাটলাম। আচ্ছা, এটা কেটে নিতে নিতে আপনাদের সঙ্গে একটু গল্প করে নিই। আচ্ছা, আপনারা বলুন তো আমার রেসিপিগুলো কেমন লাগে, জলদি জলদি কমেন্ট করে জানান। এই দেখুন, মোটামুটি অল্প কয়েকটা কেটে নিয়েছি। এরপরে এগুলোকে ফ্রাই করে নেব। এগুলোকে ফ্রাই করে আপনাদের সঙ্গে শেয়ার করার পরে আমি বাকিগুলো ফ্রাই করে বাড়ির সবাইকে পরিবেশন করব। তাহলে দেখুন, আমি কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছিল। একদম হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ছাড়তে হবে, তারপরে লো ফ্লেম করে দিতে হবে, যাতে আস্তে আস্তে ভালোভাবে ফ্রাই করা হয়। এটাকে যত সময় নিয়ে ফ্রাই করবেন ততটাই কিন্তু ক্রিস্পি হবে খেতে। এই দেখুন, আমি তো উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি। আমি কিন্তু আজকের এই রেসিপিটা বানানোর জন্য ছোট বড় 4টে আলু ব্যবহার করেছি, আর এই 4টে আলুতে কিন্তু 40 পিস মতন হয়েছিল। যাই হোক, এই দেখুন একদম লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এর থেকে বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়েই যাবে। এবারে নামিয়ে নিন, আর নামিয়ে নিয়ে পরিবেশন করুন। আপনিও খেয়ে দেখুন কেমন হয়েছে খেতে, আর আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি অনেকটা মোটিভেশন পাই, আমারও ইচ্ছে করে আরো নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকে তাহলে এই পর্যন্তই। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।